গাইজ এই বুবাই আর সৌভিকরা এসেছিল, মানে মহান্ত বিদায় এখানে মানে নামযোগ্য ছিল, এটা হয়ে গেল দিয়ে মহান্ত বিদায় ঘুরতে এসেছিল। দিয়ে আমি তো বাইরে দেখতে গেলাম বাজনা, তো আমাকে ধরে কাদার মধ্যে লাগে এরকম করে দিল এবার। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন 12:30 বাজে। আমি এখন আজকে ব্লগটা এডিট করে আপলোডে লাগালাম, দিয়ে ব্লগটা স্টার্ট করছি। মানে একটা ক্লিপ ছিল, মানে ভিডিওগুলো ছিল, ওটা ছিল রিন্টুর কাছে। দিয়ে ওর কাছে ওকে আমি বলছিলাম আগের দিন দিতে, দিয়ে ও মানে ক্যাটারিং করতে চলে গেছিলো। দিয়ে গিয়ে নিয়ে আসলাম আমি 10টা 9:30টার সময়, দিয়ে এডিট মিনিট কমপ্লিট করে এখন 12:30 বাজে আপলোড লাগালাম। লাগিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। পেয়ারা গাছটা দেখতে আসতে কালকে মানে বিকালবেলায় কালকে যেটা লাগালাম ওইটা এই দেখো, এটা মানে এবার জলটা দিতে হবে, মানে শুকিয়ে গেছে কিন্তু এই গাছটা লেগে গেছে। এই যে দেখো মানে ইয়ে হয়ে গেছে, শক্ত শক্ত হয়ে গেছে পাতাগুলো, মানে লেগে গেছে। আর এটা মাথাটা একটু নরম হয়ে আছে, সেই কারণে পাটকারিটা প্রতি আমি করলাম। এটা মানে গলাটা টাইট করার জন্য পাতাটা দিয়ে মানে এটা লাগালাম, গলাটা ঢিল হয়ে গেছে। তো ফার্স্টে জল দেবো, এটাতে জলটা নিয়ে আসি অল্প বাটির ভিতর থেকে, আর অল্প এখান থেকে সার বের করে দিয়ে দেবো। এটা এই সারটা সব থেকে বেস্ট হয়। চলো ফার্স্টে জল নিয়ে আসি তুলি। জল গাইজ আমি বাড়ি থেকে নিয়ে আসলাম। এই যে এবারে অল্প সার বের করে দিয়ে দিই। আগে সারটাকে দিতে হবে, মানে এটাকে গাছটাকে যত তাড়াতাড়ি লাগানো যায় আগে লেগে যাক গাছটা, তারপরে আর মানে এত কষ্ট করতে হবে না। সার একদম পিওর, মানে এটা সব থেকে ভালো সার হয়। এটা সারের উপরে লাগানো আছে, এটা না দিলেও হবে, তাও দিয়ে দিই আমি শুধু মানে এক্সট্রা ইসের জন্য, যাতে ভালো হয় গাছটা। সার দেওয়া হয়ে গেছে, এই জলটা দিই বাস কমপ্লিট হয়ে যাবে। বাস এবার খানিক বাদে এটা শুকিয়ে যাবে, তারপরে মানে জলটা পেয়ে যাবে ভালো মতো। আজকে গাইজ বাবার শরীর খারাপ করছিল, সেই কারণে বাবাও ঘাস কাটতে যায়নি, আমিও মানে ব্লগ এডিট করে আপলোডে লাগাতে 12:30 বেজে গেছে। আপলোডে লাগালাম, এখন আপলোড হতে প্রায় আধা ঘন্টার বেশি লেগে যাবে, তারপরে আপলোড হবে। আর ফোনটাতে চার্জও নাই, ফোনটাতে একটু চার্জ করবো, তারপরে আবার কন্টিনিউ করবো ব্লগ। আমি মানে খাওয়া দাওয়া করে এডিট করছিলাম, সকালবেলায় উঠি নিয়ে আসলাম ফার্স্টে ক্লিপটা, দিয়ে এডিট করছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ফোনটাকে একটু চার্জ করে নিই, তারপরে আবার বাইরে নিয়ে বেরাবো, এবার কন্টিনিউ করছি ব্লগ তখন থেকে। তো গাইজ ফোনটা অল্প চার্জ হয়ে গেল, এখন 50-এর উপরে হয়ে গেছে, আর ভিডিও আপলোড হয়ে গেছে। আর এই দেখো মেঘ করছে পুরো একদম, মানে মেঘ করছে, বৃষ্টি পড়ছে এক টোপ এক টোপ। তো মা বলছে যে মানে এই ঘরের চালের ওপরকার এই টালিগুলো ঠিক করতে কী করতে হবে কে জানে, আমি তো জানিনি কীভাবে করে। মা বললো ওট দেখিয়ে দিচ্ছি, তাহলে দেখি উঠি তো ফার্স্টে দেখি কি বলে, কি করতে হবে। জল পড়বে, বৃষ্টি পড়ে নাকি, কিভাবে হবে কে জানে, আমি তো জানিই নি, দেখি কিভাবে হয়। এগুলো হেঁটাতে হবে, এই যে টালিগুলো নড়ে আছে। কোন উপরকার লাইনটা, শুধু যে উপরকার লাইনটা যত সম্ভব উপরকার লাইনটা ঠিক করতে হবে। কোনগুলা একদম উপরকার লাইনের গুলা, কোন দিকে আঁকাবো, সামনের দিকে এরকম, এটা দেখ এটা দেখ মা হয়েছে, দেখ দেখ তাহলে বসে যাচ্ছে তো, ভয় লাগছে তো আমার। ঠিক আছে ঠিক আছে, হয়েছে হয়ে গেছে। এটা দেখ হয়ে গেছে, আর পড়বে না জল। কোন দিকে, নিচে এটা, এই সব জড়িয়ে আছে নোংরা। এই দেখ ঠিক আছে, হাতগুলো কালি হয়ে গেল অল্প অল্প। যাই হোক কাজ তো সারা হয়ে গেল। এখন এই জায়গার মানে এইটুকু করার জন্য নাকি কবে থেকে বলছে, আমাকে বললো, আমি তো উঠে করে দিলাম এক্ষুনি। চলো এবার নামতে হবে। এটা মইটা এখানে ছিল, আমি নিয়ে এসে লাগিয়েছিলাম, লাগালাম, দিয়ে ফোনটা নিয়ে আসতে গিয়েছিলাম। যে বৃষ্টি পড়ছে দেখো, এই যে এই টোপগুলো, এগুলো বৃষ্টির টোপ, এই যে এগুলো সব এগুলো
চলো দেখে নিচে নামা যাক। তো গাইজ ফাইনালি আমি নেমে চলে এসেছি নিচে। এবার ময়টাকে হেঁটে দিতে হবে, কাজ মাঝে আমার পুরো কমপ্লিট। তো ময়টাকে হেঁটে নিয়ে যাবে, রেখে দিতে হবে, বাস তাহলে হয়ে যাবে। মোটে চলে জায়গাটায়, হ্যাঁ বাস। আর গাইজ এই যে বাদাম গাছটায় আমাদের ফুল এসছে, দেখো এই যে বাদাম গাছটা, গাছ এই বাদাম গাছটায় ফুল এসছে আমাদের বাদাম গাছটাতে। এটা প্রায় 3 বছর থেকে আছে, এবার প্রথমবার ফুল আসলো। এই যে প্রথমবার ফুল ধরেছে গাছটাতে, এবার বাদাম হবে মনে হয় 3 বছরের মধ্যে একবার প্রথম। তো হ্যাঁ চলো এবার ফোন মানে 50% চার্জ হয়েছিল। আর এই যে মেঘ দেখো, হাওয়া হতে লেগেছে, এই যে আবলা আবলা মানে পুরো মেঘ করছে। শীতের টাইমে এখন ভাই মেঘ করছে, এই যে দেখো হাওয়া হচ্ছে কি জোরে। ফোনটাকে একটু চার্জ করে নিই, মানে ফুল চার্জ করে নেবো। এই যে কারেন্ট আছে, কখন চলে যাবে ঠিক নাই। ঠিক আছে, এই যে দেখো বৃষ্টি হচ্ছে, মানে হাওয়া হচ্ছে জোরে জোরে। তো ফোনটাকে একটু চার্জ করে নিই, তারপরে ওইটা গুছিয়ে রেখে দেবো। তারপরে ফোনটা যত হবে হবে, কিন্তু কারেন্ট চলে গেলে আর আসবে না। যে দেখো পুরো মেঘ হয়ে আছে, পুরো একদম কুয়াশা, একদম মেঘ। চলো ফোনটাকে রেখে আসি, চার্জে রেখে আসি। তাই আগে যে আঠিটা আমার মুখের ভিতরে আছে, এই যে জায়গাটা ফোলা ফোলা, সেজন্য লাগছে, তো হাতে কিছুই না। তো হ্যাঁ গাইজ এই বুবাই আর সৌভিকরা এসেছিল, মানে মহান্ত বিদায় ওখানে মানে নামযোগ্য ছিল, এটা হয়ে গেল। মহান্ত বিদায় ঘুরতে এসেছিল, দিয়ে আমি তো বাইরে দেখতে গেলাম বাজনা, তো আমাকে ধৈর্য কাদা মধ্যে লাগে এরকম করে দিল। এবার মানে ওরা আমার কাছে তেড়ি ধরলো, আমি দেখতে পেলাম, তার চেয়ে আমি পালিয়ে গেলাম অনেক দূর, তাও যে ধৈর্য কাদা মাখিয়ে দিয়ে চলে এসছে। দিয়ে এখন আমি স্নান করতে হবে, আমি ভাবছিলাম স্নান করবো না, সোয়েটার মোটার পরে বেরালাম, তো এই করে দিল, একবার ধৈর্য কাদা মধ্যে লাগিয়ে দিল। যে বাইরের অবস্থা আমি দেখাই এনে এখনো। যখন বৃষ্টি পড়ছিলাম তখন ঘুমিয়েছিলাম, দিয়ে আমি বাইরে বেরালাম বাজনার আওয়াজ শুনে, যেই আমাকে কাদা লাগিয়ে দিল। দিয়ে আমি ভাবছিলাম এই স্নান করবো না, ঘুমিয়ে থেকে উঠে তারপরে দেখতে গেলাম শুধু, দিয়ে আমাকে কাদা লাগিয়ে দিল। দিয়ে বাড়িতে সব স্নান দান করে নিয়েছি। এখন যেই দেখাচ্ছি বাইরের অবস্থা, মানে আমি তখন গেলাম ডাইরেক্ট শুধু বাজনা দেখতে। চলো এবার দেখাচ্ছি বাইরে কি কি হলো, মানে বৃষ্টি হওয়ার পরে। আমি তো ভাবছিলাম যে মানে উঠবো ভাবছিলাম, আমি ঘুমিয়েছিলাম অর্ধেক, মানে জানছে উঠতে হবে কিন্তু উঠছিলাম না। তো চলো দেখাই বাইরে যে কি অবস্থা হয়েছে, আবার বৃষ্টি পড়ছে আস্তে আস্তে। গায়ে সন্ধানের পরে আমি বাইরে বেরোতে গেলাম, দিয়ে আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো আস্তে আস্তে। দিয়ে আমি আবার বাড়ির ভিতরে চলে এসেছিলাম, দিয়ে অল্প শুয়েছিলাম। দিয়ে মানে ওই যে স্নান করার পরে মাথা যন্ত্রণা শুরু করে দিয়েছে প্রচুর, মানে ওখান থেকে দৌড় মেরে পালাতে যাই হোক, যাই কারণে হোক, দিয়ে মাথা যন্ত্রণা করতে শুরু করে দিয়েছে প্রচুর আমার এখন। দিয়ে আবার খাওয়া দাওয়া করতে আসলাম, দিয়ে আবার এডিটিংয়ে বসবো। তো আজকের খাবার হলো এই যে গাইস রুটি আর লঙ্কা বাটা। তো চলো খাওয়া দাওয়া করবো, দিয়ে আবার এডিটিং করতে বসতে হবে, আর দুধটাও জাল দিতে হবে। তো দুধটা জাল করবো আগে, মানে আমি নিজের খাবারটা খেয়েই তারপর দুধটা জাল করবো, করে তারপরে ওই ঘরে যেয়ে বসে বসে এডিটিং করবো। গাইজ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার দুধটা জাল করবো, জাল করে নিই চলে যাবো, মানে জাল করি তারপর রেখি চলে যাবো ওই ঘরে। তো গাইজ ফাইনালি দুধ মুধ জাল করে আমি চলে এসেছি ঘরে, আর আমার এডিটিংও প্রায় হয়ে এসছে। আর এই জায়গায় যে এর আগে একটা ঘুঘু পাখি যেটা ছিল, ওটা উড়ে গেছিলো, মানে ওইটার বাচ্চা ডিম দিয়েছিল, ওইটা বাচ্চা হয়ে উড়ে গেছে। দিয়ে আবার এই পাখিটা এসছে, দিয়ে আবার ডিম দিয়েছে একই বাসাতে। মানে এমনি তো একটা বাসায় ঘুঘুতে একবারই ডিম দেয়, কিন্তু এটাতে দুবার দিল। তো যাই হোক, আর মানে তখন আমি বুবাইকে দেখে বুঝতে পারছিলাম তাড়বে, কিন্তু তাও আমি পালাতে পারলাম না, ও বিরাট স্পিডে দৌড়ায়। তো আমাকে তেড়ি ধরিয়ে মাখিয়ে দিয়েছিল, সে কারণে ভাই প্রচুর মাথা যন্ত্রণা করছিল, দিয়ে আমি আবার শুয়েছিলাম। তো চলো আজকে ব্লগ এখানে শেষ করছি। ব্লগগুলো অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ব্লগে। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। টাটা গাইজ। ঘরে থেকে বাড়ানো তোমার